আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাস্টার মিডিয়া প্রেজেন্টস সেলিব্রেটিং রমাদান, পাওয়ার্ড বাই স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি। সহযোগী নিবেদক এক্সপ্লোর পাবলিকেশনস, স্কয়ার স্পেস প্রপার্টিজ লিমিটেড, লিগ্যাল সাপোর্ট অ্যান্ড সলিউশনস, কিন্ড্রেড ক্যাফে অ্যান্ড বেকারি, ভাইবস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ও মাস্টার টিউন স্টুডিও। পবিত্র মাহে রমাদানের এই চমৎকার সময় আপনাদের সাথে রয়েছি আমি আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠান শুরু করব পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের মূল প্রোগ্রাম শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها
وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই আয়োজনে রয়েছে তিলাওয়াত, ইসলামিক সঙ্গীত এবং ইসলামিক আলোচনা। প্রোগ্রামের ধারাবাহিকতার আলোকে এ পর্যায়ে আমরা শুনব কুরআন ও হাদিসের আলোকে ইসলামিক আলোচনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يا نادي المنادي يا باغي الخير اقبل يا باغي الشر اقصر ولله تقى من النار ذلك كل ليلة। আজকে আমি লাইলাতুল কদর নিয়ে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। যে লাইলাতুল কদর, রমজানুল মুবারক আমাদের থেকে আজকে অনেকটি বিদায় নিয়ে যাচ্ছে। আজকে রমজান মুবারকে আমাদের কি প্রস্তুতি ছিল, কি প্রস্তুতি নাই, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে পারি। আমি সেই বিষয়টা নিয়ে, লাইলাতুল কদর নিয়ে আমি অতীব কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিশাল বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেই যেই কারণে কোরআনুল কারীম রমজানুল মুবারক সম্মানিত হয়েছে, সেটি হয়েছে কোরআনুল কারীমের জন্য। আর রমজানুল মুবারক যেভাবে সম্মানিত হয়েছে লাইলাতুল কদরের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে এই ঘোষণা দিলাম, তোমাদেরকে গুনাহ মাফ করে দেব, তোমাদের অন্যায়গুলো মিটিয়ে দিব, তোমাদেরকে আমি এই বিষয়গুলোকে সুন্দর করে সুবিন্যস্ত করব, তোমাদের জান্নাতের জন্য এই পথগুলো বাতলাবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনা, হে রাসূল আপনার উপরে নাজিল করা হয়েছে লাইলাতুল কদর। এটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। আর এই রাত্রগুলোতে আল্লাহর বিশেষতম মহামনোনীত রূহুল আমিন ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা দোয়া করতে থাকে,
শেষ হাত্তা মাতলাইল ফজর, ফজরের শেষ পর্যন্ত এই জায়গায় তারা দোয়া করতে থাকে। এই ব্যাপারে একটি আমি হাদিসের দিকে আমি রেফারেন্স দিয়েছি। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া নাদিয়াল মুনাদি, আহ্বান করতে থাকে। এটাকে হরফে নেদা বলা হয়েছে। হরফে নেদা অর্থ হয়েছে কাউকে আহ্বান সূচক, যাকে বলা হয়েছে ইয়া নাদিয়াল মুনাদি ইয়া বাগিয়াল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় আরশে আযীম আসতে থাকে এবং ডাকতে থাকেন। সেই ডেকে ডেকে তার সেই মনোনীত ব্যক্তি বলতে থাকে, ইয়া নাদিয়াল মুনাদি ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ অনুসন্ধানকারীরা, তোমরা অগ্রগতিভাবে আগাও। এই জায়গায় বলা হয়েছে এই রাত্রটাকে, এই রাত্রকে লাইলাতুল কদর বলা হয়েছে, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, লাইলাতুল আযীম বলা হয়েছে। এটা মহান রাত্রি। সেই রাত্রিতে আহ্বান করতে থাকে। কোন কোন রাওয়াতে বলা হয়েছে সারা রমজানের রাত্র। কেউ কেউ বলেছেন লাইলাতুল কদরের রাত্রে আহ্বান করতে থাকে। তোমাদের যারা গুনাহ মাফ করাইতে চাও, যারা তাদের অন্যায়গুলোকে, পাপাচারগুলোকে মিটিয়ে দিতে চাও, তারা মাফ চেতে থাকো, ক্ষমা চেতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা তওবা করতে থাকো, ইস্তিগফার করতে থাকো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা তওবা করো, ইস্তিগফার করো। এই জন্য এই রাত্রিকে বলা হয়েছে ইয়া নাদিয়াল মুনাদি ইয়া বাগিয়াল খাইর আকবিল, যারা কল্যাণ অনুসন্ধান করো, যারা আগে তাহাজ্জুদ পড়ো না এখন তাহাজ্জুদ পড়ো, যারা ইশরাক পড়ো না ইশরাক পড়ো, যারা গুনাহ করেছে তারা কোনো কবিরা সগীরা গুনাহ তোমাদের সাথে সংগঠিত ছেড়ে দাও। তোমরা খালি আল্লাহর কল্যাণের দিকে, যারা দান কম করেছে এখন দান বেশি করে করো। তোমরা মা বাবার জন্য বেশি মাপ চেতে থাকো। কল্যাণ ইয়া বাগিয়াল খাইর আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, দুই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিলেন। যারা অকল্যাণ করেছো, গুনাহে কবিরা করেছো, গুনাহে সগীরা করেছো, গুনাহে শিরক করেছো, যত গুনাহগুলো করেছো সব গুনাহর জন্য মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবেন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ হইছে মহা ক্ষমাকারী। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। শেষ রাতে শেষ কায়মনা বাক্যে আল্লাহর কাছে বলতে হবে, রব্বে কারীম, আমার পিতা মাতার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই পরে পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ওয়ালিল্লাহু তাকা মিনান নার জালিকা কুল্লা লাইলাত, এটা প্রত্যেক রাতে এরকম যারা নাফরমানি, অত্যাচারী, অবিচারী, তাদেরকে জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের বেশিরভাগ মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাক্কির ইকরাম যেহেতু বলেছেন যে শেষ দশকে লাইলাতুল কদর তোমরা বেজর রাতে তালাশ করো, আমরা এই জায়গা থেকে এখন তালাশ করতে থাকবো। লাইলাতুল কদরের জন্য আমরা প্রতিযোগিতা করব, কিয়ামুল লাইল করব, সাদাকা করব, আমরা আমাদের যাকাত গুলাকে আমরা সুষ্ঠুভাবে আদায় করব। আসুন লাইলাতুল কদরের গুরুত্ব এবং মর্যাদাকে আমরা সমুন্নত করি, আমাদের জীবনকে সুন্দর করে সাজাই, আগামী দিনটাকে সুন্দর করে দিই। আল্লাহ তাআলা আমাদের আগামী দিনকে চলা পথ চলাকে সুন্দর করে দেও, সফল করে দেও, সার্থক করে দেও। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের গুরুত্ব এবং লাইলাতুল কদরের মর্যাদা বুঝে আমল করার সুযোগ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমরা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের দলিল সহকারে আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে আমাদের জীবনের জন্য এবং আপনাদের সকলের জন্য কবুল করুন, আমিন। আমাদের আজকের আয়োজন শেষ করব একটি নাশিদ শুনতে শুনতে। আর যাবার আগে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাস্টার মিডিয়া প্রেজেন্টস সেলিব্রেটিং রমাদান, পাওয়ার্ড বাই স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো
প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার